হ্যাঁ, আমরা একটা হাতের তালুর ছবি দেখতে পাচ্ছি, যেখানে এখানে কাটা হয়েছিল। এইখানে হচ্ছে সেলাই করা আছে, দেখতেই পাচ্ছেন এই লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এই রোগটার নাম বলা হয় সিটিএস, কার্পাল টানেল সিন্ড্রোম। কার্পাল কি? এইখানে আমাদের কবজির হাড়গুলোকে কার্পাল বলে। তার হাড়ের মাঝখানে একটা ফুটো থাকে, তাকে টানেল বলে। এই টানেলের মধ্য দিয়ে একটা আমাদের নার্ভ আসে, তার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ। ফ্লেক্সার, তার উপরে থাকে ফ্লেক্সার রেটিনাকুলাম। এই ফ্লেক্সার রেটিনাকুলামের নিচ দিয়ে তাহলে মিডিয়ান নার্ভ আমাদের সাপ্লাই করে আমাদের এই পুরো হাতের তালুর আঙ্গুল ফাঙ্গুল সব। এরও ভাগ আছে, কোনটা আবার আলনার নার্ভ আমাদের এই কড়ি আঙ্গুল এইটা পড়ে, কিন্তু মিডিয়ান নার্ভ মেনলি আমাদের সাপ্লাই করে হাতের তালুর প্লামার অংশ, এই অংশটা। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে হাতের তালু ঝিনঝিন করে, তার সাথে সাথে অবশ ভাব, অনেকক্ষণ পরে অবশ, এবং রাত্রে ঘুমানোর পরে ঝিনঝিন করে হাতের তালু থেকে ব্যথা আস্তে আস্তে শোল্ডার জয়েন্টের দিকে চলে যাবে। এবং কি হয়, হাতের যে হাইপোথেনার আর থিনার যে মাসেলস আছে সেইগুলো আস্তে আস্তে সরু হতে থাকে, তাকে বলা হয় মাসেলস অ্যাট্রফি। এই মাসেলস অ্যাট্রফি হলে আর ঝিনঝিন আর অবশ যখন দীর্ঘদিন হয়, তখন তারপরে দেখা যাবে কোনো জিনিস ধরে রাখলে হঠাৎ করে পড়ে যায়। এই সব লক্ষণগুলো যদি প্রকাশ পায়, তখন তাকে আমরা বলি সিটিএস, কার্পাল টানেল সিন্ড্রোম। এই কার্পাল টানেল সিন্ড্রোম ট্রিটমেন্ট দু রকম, একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আর একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট ডাক্তারবাবু মেডিসিন দিবেন, আর তার মধ্যে পড়বে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। যেহেতু আমি ফিজিওথেরাপিস্ট, তাই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আমাদের মধ্যে পড়ে, সেইটা আমরা বলতে পারি। অনেক সময় দেখা যায় ফ্লেক্সার রেটিনাকুলাম অনেক সময় মোটা হয়ে যায়, মাসেলটা টানা হয়ে যায়, ফ্লেক্সার রেটিনাকুলামটা অনেক সময় খেঁচা হয়ে যায়, তখন কি হয়, নার্ভটা কম্প্রেসড করে। সেই সময় আমরা কি করি, ডিপ ফ্রিকশন মাসাজ ওভার দ্য ফ্লেক্সার রেটিনাকুলাম আমরা করতে থাকি। তার সঙ্গে মিডিয়ান নার্ভ স্ট্রেচিং এক্সারসাইজ অথবা নিউরাল টেনশন রিলিজ করি মিডিয়ান নার্ভ, এইটা গেল দ্বিতীয়। তার সঙ্গে আমরা ট্রেন্স থেরাপি, খুব ইম্পর্টেন্ট, ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেটর মেশিনস আমরা ব্যবহার করে থাকি, এবং আলট্রাসাউন্ড অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে, লেজার থেরাপি, এই সমস্ত করে আর মেডিসিন দিয়ে আমরা প্রথম 3 মাস দেখা হয়, ডাক্তারবাবুরা দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই তাতে কিন্তু সুস্থ হয়ে যায়। যাদের ক্ষেত্রে দেখা যায় সুস্থ হচ্ছে না, তখন তাদের ক্ষেত্রে অপারেশন করতে হয়। ইনি যে পেশেন্টটি আমার হাতটা দেখাচ্ছি, ইনার হচ্ছিল না বলে ইনি ভুবনেশ্বর এইমসে গেছিলেন, সেইখানে ইনি অপারেশন করেছেন, অপারেশন করে সুস্থ হয়েছেন। এবং অপারেশন করলেও পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি করতে হয়, অপারেশনের পরে ফিজিওথেরাপি না হলে দেখা যায় আঙ্গুলের জোরগুলো ফিরে আসে না, অনেক সময় আঙ্গুলগুলো ক্ল হ্যান্ডের মতো ভাঁজ হয়ে অবস্থায় থাকে। তাহলে আমাদের সিটিএসে ফিজিওথেরাপির রোল যথেষ্ট। সেই জন্য এই সিটিএস হলে তাহলে ডাক্তারের সাথে সাথে ফিজিওথেরাপির ট্রিটমেন্ট নিতে হবে, এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে মনে করিয়ে দিই সেই একই কথা, কোয়ালিফাইড অ্যান্ড কোয়ালিটি ফিজিওথেরাপিস্টের কাছেই আপনারা ট্রিটমেন্ট করবেন, না হলে এই বেকার জলে পয়সাটা জলেই যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।